আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের পরে নবম লেকচার অনুষ্ঠিত হবে। আজকের লেকচারে আমরা কিছু সিকিউ প্র্যাকটিস করব এবং মোস্ট প্রবাবলি অফিসিয়ালি এটাই আমাদের সিকিউ প্র্যাকটিসের লাস্ট লেকচার। এরপরে যদি সিকিউ প্র্যাকটিসের লেকচার আসে সেটা হবে আমাদের প্রবলেম সলভিং, মানে আমাদের যারা প্রাইভেট গ্রুপের স্টুডেন্ট আছে তাদের আমরা প্রবলেমগুলো সলভ করার জন্য একটা সিকিউ এর পরে আর একটা ক্লাস নিতে পারি। তো সেটা আমাদের প্রয়োজনের ভিত্তিতে। আর কালকে আমরা আসলে এমসিকিউ প্র্যাকটিস করব। তো চলো আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আজকে আমাদের পার্ট 3। তো চলো প্রথমে আমরা এই চট্টগ্রাম বোর্ড 2019-এর একটা প্রশ্ন আছে, এটা সলভ করি। এই প্রশ্নটা সহজ, এই ধরনের প্রশ্ন আমরা সবই করেছি, তারপরেও সেম জিনিস প্র্যাকটিস করব। ক নম্বরটা কি পারবা? দেখো তো, দেখে কি মনে হচ্ছে ক নম্বর পারবা কিনা। পারবা? আচ্ছা, তারপরে অশোক করি সলিউশন। আমি সব অঙ্ক নিজের হাতে করাই দিই যাতে তোমাদের সহজ হয়, তোমরা বুঝতে পারো যে আমি কিভাবে ভেবে ভেবে অঙ্কগুলো করতেছি, এই জন্যই আর কি। তাহলে এখানে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, তাহলে প্রথমে লেখো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, এখানে প্রদত্ত রাশি হচ্ছে m⁴ -7 m² + 1, তাই তো? এটা না? এখন এটাকে তুমি কিভাবে ভাঙতে পারো সেটা ভাঙতে গেলে তোমাকে প্রথমত এই যে a² - b² টাইপের কিছু একটা আনতে হবে, তারপরে তুমি সেখান থেকে a + b × a - b লিখতে পারবা। মানে এরকম কিছু একটা করতে হবে, নাহলে তো উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা না এখান থেকে। তো এটার জন্য কি করতে পারবা, মনে করো এখানে স্কোয়ার আছে, তারপরে হোল স্কোয়ার দিলা, তাহলে স্কোয়ার আর স্কোয়ার গুণ হলে m⁴, তারপরে মাইনাস আছে মাইনাস দিলা 2, এর মান হচ্ছে m²। তাহলে b এর মান কত হওয়া লাগবে বলো তো? 7 হওয়ার জন্য, 7 হওয়ার জন্য b এর মান কত হওয়া লাগবে? 7/2, কারণ এই 2 আর এই 2 কাটাকাটি চলে গিয়ে আবার কি থাকবে বলো তো? 7/2 থাকবে। বুঝো নাই? বুঝছি। আচ্ছা, তারপরে কত? তাহলে b² কত? 7/2 হোল স্কোয়ার। আচ্ছা, এই 7/2 হোল স্কোয়ার তো ছিল না, আমরা এনেছি, তাই ওকে আবার মাইনাস করে দিতে হবে। 7/2 হোল স্কোয়ার মাইনাস করে দিলাম, আর এখানে +1 ছিল, +1 রেখে দিলাম, সেই তো। তাহলে এবার এখানে দেখো তো, এখানে আমরা কি লিখতে পারি? এখানে এটুকের জন্য যে সূত্র লিখতে পারি সেটা হচ্ছে যে a - b হোল স্কোয়ার। তো a এর মান হচ্ছে m², আর b এর মান হচ্ছে 7/2, তারপরে দিবা হোল স্কোয়ার। আর এখানে এবার ক্যালকুলেশন করো, এটা হচ্ছে 49 আর এটা হচ্ছে 4, মানে 7কে স্কোয়ার করলে 49, 2কে স্কোয়ার করলে 4, আর এখানে আছে +1। তো আসলে এবার কী করবো বলো তো? এবার এইটুকু ক্যালকুলেশন করতে হবে, করে দেখতে হবে কত আসে, তারপরে মনে করো সূত্র করে দিতে পারবো। তাহলে এখানে আমাদের হইলো হচ্ছে m² - 7/2 হোল স্কোয়ার। ওকে, আর এখানে আমরা যদি লসাগু করি, তাহলে 4কে যদি লসাগু করি, এখানে 49, আর এখানে যে মাইনাসের কারণে এই প্লাসটা মাইনাস হয়ে গেল, আর এখানে হবে 4, তাই তো? ঠিক আছে, এবার আসো তারপরে দেখি। তারপরে দেখো এই যে এবার এখানে আমরা লিখতে পারবো হচ্ছে m² - 7/2 হোল স্কোয়ার, আর এখানে মাইনাস, এখানে আসে হচ্ছে কত? এখানে আসে হচ্ছে আমাদের 49 থেকে 4 বাদ গেলে হয় 45/4, তাই তো? আচ্ছা, এবার লিখতে পারবো m² - 7/2 হোল স্কোয়ার মাইনাস, এবার দেখো তো এটাকে হোল স্কোয়ার যদি লিখতে চাই, উপরের ডাকে যদি আমরা √45 লিখি আর নিচের ডাকে 2 দিয়ে তারপরে হোল স্কোয়ার দিই, দেখো তো এটা পাওয়া যায় কিনা? পাওয়া যায়? এটা কিন্তু পাওয়া যায়, তাহলে কিন্তু আর সমস্যা নাই। তাহলে এবার আমরা যেটা লিখতে পারি সেটা কি লিখতে পারি? তাহলে এবার আমরা লিখতে পারবো a + b × a - b। তাহলে এখানে লিখবা m² - 7/2 প্লাস √45/2, এটা গেল। আর এখানে m² - 7/2 মাইনাস √45/2। অঙ্কটা বুঝেছো? সহজ ছিল কিন্তু, তুলে নাও তো। তোলা শেষ? দাঁড়াও,
sure. 2ab দাঁড়াও তো 1 প্লাস ওকে, এটাকে না আর একটা সহজ উপায়ে করা যায় জানো, মানে এখানে দেখো এটা কিন্তু হইছে, এটা হয় নাই তুমি এটা কোনোভাবেই বলতে পারবে না, কারণ এটাকে তুমি যখন ভাঙবা দেখবা সেম জিনিসটাই পাবা, কিন্তু এটাকে আর একটা সহজ উপায়ে করা যায়। আসো তোমাকে সেই সহজ উপায়েও করাই দিই, তোমার পরীক্ষায় যেটা মনে থাকে তুমি সেটা কইরো, আসো করাই দিই। ক নম্বরটাই আর একটা উপায়ে করা যায়, তো ক নম্বরটা কীভাবে করা যায় আসো দেখাই। তো এখানে দেখো আমাদের কি আছে বলো তো, m টু দি পাওয়ার 4 মাইনাস 7m স্কোয়ার প্লাস 1, ঠিক আছে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো এম স্কোয়ার তারপরে হোল স্কোয়ার, তাহলে মাইনাস 2 ইন্টু, দেখো এখানে আমাদের একটা 1 আছে, 1কে স্কোয়ার করলে 1ই হয়, তো এটাকে আমরা বি হিসাবে যদি কনসিডার করি তাহলে কীরকম হয় দেখো, তাহলে 2a, এ মানে এম স্কোয়ার, বি মানে 1, ঠিক আছে, তারপরে 1 স্কোয়ার, তাহলে 1-এর কাজ তো হয়েই গেল। তাহলে দেখো তো আমাদের তো এখানে এই যে মাইনাস 2 স্কোয়ার তো ছিল না, আমরা অতিরিক্তভাবে নিয়ে এসেছি, সেজন্য কী করবো বলো তো, 2m স্কোয়ার বাদ দিয়ে দিব, তারপরে মাইনাস 7m স্কোয়ার ছিল লিখে দিব, বুঝেছো? এটা করে দেন, দাঁড়াও কি গো শিখতো, এত লেট কেন, এত লেট হলে হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, এত লেট হলে হবে? এবার দেখো এখানে আমরা যেটা করতে পারি, এটুকের জন্য যে তো আমি তো স্যার এই অধ্যায় শেষ করে নতুন অধ্যায় শুরু করার জন্য আমি অপেক্ষা করতেছিলাম। আচ্ছা, আমরা সেটা হচ্ছে এই শুক্রবারে শুরু করব, কালকে এমসিকিউ প্র্যাকটিস করব তারপরে। আচ্ছা দেখো তাহলে এখানে এম স্কোয়ার মাইনাস 1 লেখা যায়, কারণ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এম স্কোয়ার মাইনাস 1 লেখা যায়, তারপরে হোল স্কোয়ার দেওয়া যায়। আর এখানে কত লেখা যায় বলো তো, এটার থেকে এটা বাদ দিলে কত থাকে, মাইনাস 5 এম স্কোয়ার, এরকম লেখা যায় না? আচ্ছা, তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এবার তুমি লিখতে পারবা এম স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস এই যে 5m স্কোয়ার, এটাকে লেখা যায় রুট 5 ইন্টু এম তারপরে হোল স্কোয়ার, লেখা যায়? আচ্ছা, তাহলে এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে গেছে, সেজন্য তুমি লিখতে পারবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি রুট 5 ইন্টু এম, আর এখানে কি হবে বলো তো, এ মাইনাস বি, এখানে হ্যাঁ হবে যাবো, আজকে যাবো। এম স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট 5 ইন্টু এম, এরকমও করা যায়, দুইটাই সেম। কারণ এটা উৎপাদক বিশ্লেষণ হয়েছে, তুমি কিভাবে বুঝবা, এই যে যে রাশি বীজগণিতীয় রাশিগুলো গুণ আকারে পাইলা, তুমি গুণ করে দাও, গুণ করে দিলে দেখবা উপরের লাইনটা পেয়ে গেছো, এর অর্থ হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে, তুলে নাও। এটা ভাই কত নম্বর বোর্ডে? এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2019। ভাই শুনলাম নাকি চট্টগ্রাম অনেক পানি উঠছে? চট্টগ্রাম অনেক পানি উঠছে শুনলাম। হ্যাঁ পানি চট্টগ্রামে কই শুনি নাই তো, আজ আমি সারাদিন ফেসবুকে আসতেই পারি নাই, অনেক ব্যস্ত ছিলাম। এটাকে আর একটা উপায় করা যায়, আসো করে দিই, মনে পড়তেছে ভালো লাগতেছে না, করে দিই আসো, দেখো কিভাবে। যত বেশি শিখবা পরীক্ষায় যেটা মাথায় আসবে সেটা করবা। কি বোর্ড দেখা যাচ্ছে না? বোর্ড তো দেখা যাওয়ার কথা, এই বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ ঠিক আছে, এবার দেখো এটাকে আরেকটা উপায় করা যায়, সেটা হচ্ছে এরকম লিখবা, এখানে প্রথমে লিখবা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি সেটা হচ্ছে এম টু দি পাওয়ার 4 মাইনাস 7m স্কোয়ার প্লাস 1। তো এটাকে তুমি চাইলে কিন্তু এভাবেও লিখতে পারো, কিভাবে, এই যে এম স্কোয়ার তারপরে দেওয়া হোল স্কোয়ার, এবার প্লাসের সূত্র দিয়ে লিখো। প্লাসের সূত্র দিয়ে কেন লিখবো জানো, আমি তোমাকে বলছি, 2 ইন্টু এম স্কোয়ার ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এই যে তাহলে এম টু দি পাওয়ার 4-এর কাজ গেল, 1-এর কাজ গেল, আর এখানে আছে কত, 2m স্কোয়ার, 2m স্কোয়ার তো ছিল না, নিয়ে আসছি তাই মাইনাস করে দিলাম, আর এখানে মাইনাস 7m স্কোয়ার ছিল। এই লাইনটা বুঝেছো? আচ্ছা, এবার এখান থেকে যেটা লিখতে পারবা এম স্কোয়ার, আর এখানে প্লাস 1, তারপরে আছে হোল স্কোয়ার, আর এই যে মাইনাস 2m স্কোয়ার মাইনাস 7m স্কোয়ার যদি যোগ করো, মানে দুইটা করো, তাহলে হচ্ছে মাইনাস 9m স্কোয়ার।
তাহলে এখান থেকে তুমি যেটা লিখতে পারো এম স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 3m তারপরে হোল স্কোয়ার। তাহলে এখান থেকে লিখতে পারবা এম স্কোয়ার প্লাস 1 প্লাস 3m, আবার এখানে লিখতে পারবা এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 3m। মোস্ট প্রবাবলি তোমরা গাইডে হয়তো এটা দেখতে পাবা, গাইডে দেখবা এটা করা আছে। তাই বলে কি আর অন্য কোনো উত্তর হইতে পারে না? এর উত্তর অনেকগুলাই হইতে পারে। আমি তোমাকে 3 ভাবে করে দেখাইলাম। তুমি যেমন এটা গুণ করলে এটা পাবা, এই রাশিটা গুণ করলেও এটা পাবা, আবার এদিকে যে রাশিটা পাইছো এটা গুণ করলেও এটা পাবা। তোমার যেটা পরীক্ষায় মনে থাকবে বা ইচ্ছা করবে তুমি সেটাই করে দিয়ে আসবে, তোমাকে স্যার ফুল মার্ক দিতে বাধ্য। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি তোমাকে একটা ক নম্বর 3 ভাবে দেখাইলাম। তুমি হয়তো ভাববা এটাকে শুধু এইভাবেই করা যায়, আসলে না, এটাকে তুমি অনেকভাবেই করতে পারো। তোমার যখন যেটা ইচ্ছা, যখন যেটা মাথায় আসে তুমি সেটা করতে পারো, তোমাকে কেউ বাধা দিবে না। ওকে, তুলে নাও। আচ্ছা, আসো এবার আমরা ক নম্বর করি, মানে খ নম্বর করবো। খ নম্বর করার আগে এটা মুছি। ওকে, মুছি। আচ্ছা, এরপরে কোন অধ্যায়টা শুরু করা যায় একটু আইডিয়া দাও তো। কোন অধ্যায় শুরু করলে তোমার? 16 অধ্যায়। আচ্ছা তোমরা বলো কোন অধ্যায়? 16 অধ্যায় শুরু করা যায়? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসো খ নম্বরটা করি। খ নম্বর সলিউশন। দেখো আমাদের এখানে বলতেছে প্রমাণ করো যে এটা সমান এটা। মানে এখানে দেখো বি আছে, আর বি সম্পর্কিত একটা রাশি আমাদের উদ্দীপকে আছে, সেটা হচ্ছে এটা। তার মানে আমাদের এটা নিয়েই কাজ করতে হবে। তাহলে আমরা প্রথম কথা লিখবো হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে বি প্লাস 1/b সমান 5। দেখো তো আমাদের এখানে প্রমাণ করার এই পক্ষে আছে হচ্ছে বি টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 4। তো এটাকে আমরা লিখতে পারবো বি টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 4। তো এখানে আমরা লিখতে পারবো বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 4। লেখা যায় না? লেখা যায়। তার মানে আমাদের দেখো এটাকে যখন আমরা ভাঙাবো, এটাকে আমরা ভাঙাইলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের কিছু পাবো। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আছে। তার মানে কি আমাদের বি প্লাস 1/b এর মান যেমন লেগেছে, আমাদের বি মাইনাস 1/b এর মানও লাগবে। তো সেটার মান বের করি। সেটার মান বের করার উপায় আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে এটাকে আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিব, তাহলে এখানে স্কোয়ার হবে। আর স্কোয়ারের সূত্র তো আমরা এবার জানি, সেটা হচ্ছে যে বি মাইনাস 1/b হোল স্কোয়ার প্লাস 4ab মানে b ইন্টু 1/b সমান 5 স্কোয়ার মানে 25। এই তো। তাহলে এবার আমরা যেটা লিখতে পারবো, দেখো কি লিখতে পারবো, এই যে b মাইনাস 1/b এটার মান তো আমরা বের করব। তাহলে তারপরে আমরা হোল স্কোয়ার রেখেই দিলাম, আর প্লাস এই যে এই b আর এই b কাটা, তাহলে এখানে থাকলো 4 আর এখানে থাকলো কত 21 না, এখানে 25 থাকে। আচ্ছা, তারপরে দেখো এই যে প্লাস 4 ওই পাশে গিয়ে হবে মাইনাস 4, তার মানে b মাইনাস 1/b হোল স্কোয়ার সমান 25 মাইনাস 4 সমান 21, তাই তো? বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা b মাইনাস 1/b এটার মান পাবো হচ্ছে √21। আচ্ছা ক্লিয়ার? √21 পাইছি না b মাইনাস 1/b এর মান। তাহলে এখান থেকে আমরা দুইটা মান আমরা ইউজ করব। প্রথমত b প্লাস 1/b এর মান ইউজ করব, আর b মাইনাস 1/b এর মান ইউজ করব। কীভাবে ইউজ করবো আসো দেখি। তো এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, কারণ আমাদের প্রমাণ করতে বলছে। আসলে লিখি, অতএব লেফট হ্যান্ড সাইড
লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে হচ্ছে বি টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 4। এই যে এখানে যে দুই লাইন লিখছি এটাই লিখবো আর কি। আসলে লিখে ফেলি, এখানে বি টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 4। আচ্ছা, এখানে হবে বি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই বি টু দি পাওয়ার 4। আচ্ছা, এখান থেকে দেখো আমরা এখন যদি চাই এটাকে এবার সূত্র টাইপ করে ভেঙে ফেলতে পারি। যদি ভেঙে ফেলি আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। কীরকম, যে বি স্কোয়ার তারপরে যদি হোল স্কোয়ার দিই তাহলে তো বি টু দি পাওয়ার 4 থাকে, আবার 1 বাই বি স্কোয়ার তাকে যদি হোল স্কোয়ার দিই তাহলেই তো সেম থাকে। তাহলে এবার আসো এটাকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ভেঙে ফেলি। তার মানে বি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার ব্র্যাকেট, আর এখানে বি স্কোয়ার মাইনাস 1 বাই বি স্কোয়ার। এতদূর পর্যন্ত বুঝেছো? ঠিক আছে। এবার তুমি কি এটা সূত্র জানো না? তুমি তো এটা সূত্র জানো, সেটা হচ্ছে যে কি বলতো, তুমি এটার কোন সূত্রটা জানো? এটা তুমি অনেকগুলো সূত্র জানো, যে কোনো একটা সূত্র লিখলেই হবে। বি প্লাস 1 বাই বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে? বি প্লাস মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা তো তুমি জানো। আর এটা যে আরেকটা সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেটা লিখে ফেলবা। সেটা কীরকম, যে বি প্লাস 1 বাই বি আর এখানে হবে বি মাইনাস 1 বাই বি, তারপরে ব্র্যাকেট ক্লোজ। আসলে এবার জাস্ট মান বসাবো, কাটবো আর মান বসাবো। এই যে বি আর বি কাটা, বি প্লাস 1 বাই বি এর মান কত বাবা? বি প্লাস 1 বাই বি এর মান দেখো 5, তার মানে এখানে হবে 5 স্কোয়ার, এখানে হবে মাইনাস 2 লিখে দিলাম। এই যে মাইনাস 2 ছিল, মাইনাস 2 ইন্টু বি প্লাস 1 বাই বি, এটার মান হচ্ছে 5, আর বি মাইনাস 1 বাই বি এটার মান হচ্ছে √21। শেষ। ক্যালকুলেশন করো, দেখো 25 মাইনাস 2 মানে 23, আর এখানে আছে 5 আর এখানে আছে √21, তো গুণ করে দিলে দেখবা 115 পাচ্ছ। 115 √21, এটাই তো আমাদের কি ছিল? রাইট হ্যান্ড সাইড ছিল। অতএব এটা সমান তোমরা লিখে দিবা রাইট হ্যান্ড সাইড, আর নিচে লিখে দিবা কি বলো তো? নিচে লিখে দিবা হচ্ছে প্রমাণিত। শেষ, তুলে নাও। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা করব হচ্ছে গ নম্বর। আসো গ নম্বর করি, তো এটা আগে মুছে দিই। গ নম্বর কি পারবা না? এই অঙ্ক কিন্তু আমরা করছি এর আগে। আসো আবার তোমাকে এটা করে দেখাই দিই, ভালো লাগবে। গ নম্বরটা কীভাবে করবা, প্রসেসটা বলো তো? এতদিন মাথায় সব প্রসেস গেঁথে দেওয়ার কথা। এনি আইডিয়া কিভাবে করবা? পারবা এটা? বলো, না পারলে তো আমি আছি, ভয় কিসের? দেখো কিভাবে করবা আমি তোমাকে দেখাই। তো প্রথমত সলিউশন লিখে এটাকে গ নম্বর নামকরণ করে দিবা। তো গ নম্বর নামকরণ করার আগে তো মুছতে হবে। তো সলিউশন, আর আমরা করবো গ নম্বর। দেখো কীভাবে করবো, প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36p কিউব ইজ ইকুয়াল টু 0। তার মানে আমাদের বলতেছে প্রমাণ করো পি টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36p কিউব ইজ ইকুয়াল টু 0। তুমি কি এটাকে এভাবে লিখতে পারো না, যে পি টু দি পাওয়ার 6 মাইনাস পি 36p কিউব, আর এই যে মাইনাস 1কে ওই পাশে পাঠাই দিলে কত? মাইনাস 1কে ওই পাশে পাঠাই দিলে কিন্তু প্লাস 1 হয় না। এভাবে করো না, তুমি এটাকে এভাবে লিখো, আমি তোমাকে দেখাই। এই যে এখানে শুধুমাত্র 1 রেখে দাও, আর ওই মাইনাস 36p কিউব এটাকে এই পাশে পাঠিয়ে দাও। এই লাইনটা লেখা যায়?
এই লাইন তো লিখা যায় না, লেখা যায়। আচ্ছা, এবার উভয় পক্ষে তুমি এই যে পি টু দি পাওয়ার কিউব এটা দ্বারা ভাগ করে দাও, তার মানে এখানে আসবে পি টু দি পাওয়ার 6 মাইনাস পি টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার কিউব, আর এখানে আসবে কত, পি টু দি পাওয়ার 36 পি টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই পি টু দি পাওয়ার 3। তাহলে এখান থেকে দেখো কারাগারি করে কি পাওয়া যায়, পি টু দি পাওয়ার 3 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 3 সমান 36। এবার কি সহজ লাগতেছে, এটা চিনা চিনা লাগতেছে? এবার এই অঙ্কের রূপটা চিনা চিনা লাগতেছে, এটা কোন অন্য অঙ্ক না, একই অঙ্ক, খালি এই রূপে একটু দিছে, ভয়ানক রূপ। তাই বলে কি তুমি ভয় পাওয়া? ভয় পাওয়ার কোনো কারণ নাই, আসো আমি তোমাকে করে দিলে তুমি আরো ভালো বুঝবা। আসো করি। তো আমাদের প্রথমে দেখো কি দেওয়া আছে পি সম্পর্কিত যেটা দেওয়া আছে সেটা লিখবা। দেওয়া আছে হচ্ছে পি টু দি পাওয়ার 4, কি পি হচ্ছে রে, পি টু দি পাওয়ার 4 সমান 119 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে তুমি যেটা লিখতে পারো, এই যে মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 কে এই পাশে এনে লিখো, পি টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 4 সমান 119। ঠিক আছে, এবার এখান থেকে তুমি যা লিখতে পারো তুমি তো জানো। এখান থেকে প্রথমে আমরা দেখো পি টু দি পাওয়ার 4 থেকে পি স্কোয়ারে আসবো, পি স্কোয়ার থেকে পিতে আসবো, তারপরে ওখান থেকে কিউবের সূত্র করে দিলে আমাদের এটা প্রমাণিত হয়ে যাবে। আসো করে ফেলি। তাহলে দেখো আমরা কি করব, প্রথমে পি টু দি পাওয়ার 4 ছিল, তো সেটাকে আমরা ভেঙে এখন লিখব স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার। ঠিক আছে, আর এখানে আমরা লিখব, কি দেখতে পাচ্ছ না নাকি কোনো সমস্যা? সমস্যা হলে আমাকে বইলো। আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু বলো তো, কথা কি শোনা যাচ্ছে না? এই শিখ তো কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, একটু বলবা তো। দেখো এবার আমরা এখান থেকে যে সূত্রটা লিখতে পারবো, স্কোয়ারের পজিটিভ সূত্রটা লিখবো। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, এটার পজিটিভ সূত্র যেটা, সেটা হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2p স্কোয়ার ইন্টু 1 বাই পি স্কোয়ার। ঠিক আছে, এটা লিখলাম। আর এখানে 119 ছিল, 119 থেকে গেল। তারপরে আসো, তারপরে কাজ তো খুবই সহজ, এবার তো বুঝতে পারছো। এবার কি করবো বলো তো, এই যে এইটাকে ওই পাশে পাঠাই দিব আর কি। তাহলে এখানে ছিল কি পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 পি স্কোয়ার আর 1 বাই পি স্কোয়ার কাটা, আর এখানে থাকে 119। তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা কত, পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার সমান 119, আর এই যে মাইনাস 2 এই পাশে গেলে প্লাস 2, তাহলে হবে 121। তাহলে এখান থেকে তুমি বলো পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার এর মান কত, রুট ওভার 121। এই অঙ্ক করাইছি এর আগে, তোমাদের মনে আছে কিনা জানি না, আমার মনে আছে, আমি অঙ্ক করাইছি। এখানে আসে 11। তাহলে এখান থেকে আবার সূত্র ভাঙা যায়, এখান থেকে যদি আবার সূত্র ভাঙো তাহলে সূত্র ভেঙে তুমি যেটা লিখতে পারো, এটা হচ্ছে এরকম, পি প্লাস 1 বাই পি হোল স্কোয়ার মাইনাস 2। আমাদের এখানে দেখো, আমাদের এখানে মাইনাসের মান লাগবে, তার মানে এখানে আমরা পজিটিভ মান বের করে তো লাভ নাই, আমাদের এখানে নেগেটিভ মান বের করতে হবে, কারণ এই নেগেটিভকে ঘন করলেই তো নেগেটিভ পাবো। তাহলে পি মাইনাস 1 বাই পি, তাকে দাও হোল স্কোয়ার, তারপরে দাও প্লাস 2 ইন্টু পি ইন্টু 1 বাই পি, আর এখানে আছে 11। ঠিক আছে, এবার কাটাকাটি করো, কাটাকাটি করবা এই পি আর এই পি, কাটাকাটি করলে এখানে পাবা তুমি পি মাইনাস 1 বাই পি হোল স্কোয়ার সমান, এই যে প্লাস 2 ওই পাশে গেলে মাইনাস 2, তার মানে 11 মাইনাস 2, তাহলে এখানে হবে 9। তাহলে এবার তুমি বলো যে পি মাইনাস 1 বাই পি এটার মান কত আসে, পি মাইনাস 1 বাই পি এটার মান আসে হচ্ছে এরকম, পি মাইনাস 1 বাই পি স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হবে, তার মানে √9, আর √9 করলে আসে হচ্ছে 3। ঠিক আছে, অতএব পি মাইনাস 1 বাই পি এটা সমান হচ্ছে 3। ঠিক আছে, এবার তুমি মনে করো যদি ঘন করে দাও তুমি এই যে এই লাইনটা পেয়ে যাবা, এই ঘন করে দিলে এই লাইনটা পেয়ে যাবা। কিভাবে পাবা আসো একটু দেখাই, ঘন করে দিলেই আমরা এই লাইনটা পেয়ে যাব, কিভাবে পাবো আসো তোমাকে একটু দেখাই। মনে করো ঘন করে দিলাম পি মাইনাস 1 বাই পি, একে ঘন করলাম, আর এখানে 3 ছিল, 3কেও ঘন করলাম। তাহলে কি এখান থেকে আমরা এরকম লিখতে পারি না যে পি মাইনাস 1 বাই পি মানে পি কিউব মাইনাস 1 বাই পি কিউব মাইনাস 3 পি ইন্টু 1 বাই পি, এখানে আবার লিখতে পারবা পি মাইনাস 1 বাই পি, লেখা যায় এরকম। এই সূত্রটা কি তোমাদের মনে আছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি,
সেই সূত্রটাই লিখলাম। আর 3কে যদি 3 বার গুণ করো তাহলে আসে হচ্ছে 27। তাহলে এখানে তুমি কি পাইলা, পি কিউব মাইনাস 1/p কিউব, আর এখানে -3। এই দেখো এই পি আর এই পি কি বলো তো, কাটা, এই পি আর এই পি হচ্ছে কাটা। তাহলে এখানে আমাদের থাকে হচ্ছে পি মাইনাস 1/পি, পি মাইনাস 1/পি এর মান কত, 3, আর এখানে থাকে হচ্ছে 27। ঠিক আছে, তাহলে এবার তুমি বলো 3 আর 3, দেখো এখানে আমাদের তাহলে যা পাইলাম সেটা হচ্ছে যে পি কিউব মাইনাস 1/p কিউব, আর এখানে পাইলাম 3 আর 3 গুণ করলে 9, আর এখানে ছিল 27। তাহলে তুমি বলো এবার এখানে কত পাওয়া যায়, পি কিউব মাইনাস 1/p কিউব সমান 27, আর -9 যদি এই পাশে আসে তাহলে +9। তাহলে এখানে থাকলো পি কিউব মাইনাস 1/p কিউব সমান 36। দেখো আমাদের কিন্তু এটাই আসলে প্রমাণ করতে বলছিল। তাহলে এর পরের লাইন হবে এটা, আর তারপরের লাইন হবে এটা। তাহলে কিভাবে আসবা তুমি, আমি তোমাকে শিখাই দিই। তুমি লসাগু করে দাও না, তুমি লসাগু করো পি টু দি পাওয়ার, এই যে এখানে লসাগু করো, তাহলে পি টু দি পাওয়ার কিউব যদি লসাগু হয়, এখানে পি টু দি পাওয়ার 6 হবে, এখানে -1 হবে, আর এখানে 36 হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে পি টু দি পাওয়ার 6 -1, আর পি টু দি পাওয়ার কিউব যদি দিকে গুণ হয়ে যায় 36 পি টু দি পাওয়ার কিউব। তাহলে এটাকে তুমি এবার একটু সাদাই লিখলে লিখতে পারবা, পি টু দি পাওয়ার 6 -36 পি কিউব -1 সমান 0। আর এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখতে পারবো প্রমাণিত, তাই তো? ওকে, তুলে নাও, প্রমাণিত তুলে নাও। স্যার আমার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে না কেন? তো তুমি বলো নাই কেন? দাঁড়াও দেখি কেন দেখা যাচ্ছে না, এতক্ষণ বলছো না। দেখো তো এবার দেখা যাচ্ছে কিনা। এবার কি দেখা যাচ্ছে? তুলে নাও। এটা তোলা হলে বইলো, হ্যাঁ? এটা তুলো। আচ্ছা, এখান থেকে নতুন কিছু তো শিখছো আশা করি। আসো পরবর্তী দিকে সেটটা কি আছে। এখন এই সেটের গ নম্বরটা দেখো তুমি চিনতে পারো কিনা। তুমি ক নম্বরও চিনতে পারবা, তুমি খ নম্বরও চিনতে পারবা। তোমার এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি গ নম্বরটা কি দেখে চিনতে পারছো এটা আসলে কি? এটা কিন্তু কিছুই না, এই যে এটা এরকম একটা অঙ্ক। এই যে আমাদের দেখো গ নম্বরে একটু মানে তারা ভাব মারি লিখছে যে p√p, আর এখানে লিখছে 1/p√p। এটা কিন্তু কিছুই না। তোমার মনে আছে তুমি যখন √p কে কিউব করতা তাহলে কি আসতো, p×√p আসতো না? আচ্ছা, তার মানে এখানে p√p আছে, এটা মানে হচ্ছে √p তাকে করবা কিউব, আর এখানে 1/p√p আছে, তাহলে এখানে √p তাকে যদি কিউব করো তাহলে এটা পাওয়া যাবে, √p তাকে যদি কিউব করো তাহলে এটা পাওয়া যাবে। ঠিক আছে, আমরা গ নম্বরে পরে আসবো। আসো ক খ আগে করে নিই, তারপরে গ নম্বরে আসবো। একটু আগে টাস্ক দিয়ে রাখলাম আর কি। ক সলিউশন। তো দেখো এখানে আমাদের বলা আছে যে f(x) যদি এত হয় তাহলে k এর কোন মানের জন্য f(2) = 0 হবে। আসলে দেখি আমাদের f কি দেওয়া আছে। দেওয়া আছে বুঝো। ফাংশন সম্পর্কে তো আমি এখনো পড়াই নাই, আমি ধরে নিলাম যে তোমরা পারো, সেজন্য যতটুকু দরকার আমি ততটুকুই বলতেছি। f(x) আমাদের দেওয়া আছে x² - 5x + 2k।
এবার আমাদের বলতেছে এফ অফ টু সমান 0 হবে কখন, কে এর কোন মানের জন্য। তাহলে আমাদের আগে এফ অফ টু বের করতে হবে। অতএব আমরা লিখে ফেলবো এফ অফ টু। এফ অফ টু মানে কি, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আমরা 2 বসাবো। এক্স প্রথমে আছে, তাহলে 2 এর জায়গায় এক্সের জায়গায় 2, তারপরে হোল স্কোয়ার মাইনাস 5 এক্সের জায়গায় হচ্ছে 2 প্লাস 2 ইন্টু, এখানে তার এক্স নাই তাই যা ছিল তাই। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করে দেখি আসো কত আসে। তাহলে 2 স্কোয়ার মানে 4, আর এখানে হলো 10, আর এখানে হচ্ছে কত প্লাস 2k। ঠিক আছে, তার মানে দেখো এখানে আসে -6, আর এখানে আসে কত 2k, তার মানে এখানে আসে হচ্ছে 2k মাইনাস 6। ঠিক আছে, এবার বলতেছে এফ অফ টু ইজ ইকুয়াল টু 0, তার মানে প্রশ্ন মতে বা শর্ত মতে তোমরা লিখতে পারবা এরকম যে 2k মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0। আমাদের দেখো প্রশ্ন মতে কি বলতো, এফ অফ টু ইজ ইকুয়াল টু 0 না, এফ অফ টু ইজ ইকুয়াল টু 0, আর এফ অফ টু এর মান আমরা কত পেয়েছি হচ্ছে 2k মাইনাস 6। তো এফ অফ টু এর মান বসাইলাম, আর এখানে 0 ছিল 0 বসাইলাম। নেক্সট কাজ হচ্ছে আমাদের এখান থেকে কে এর মান বের করা, কারণ দেখো কে এর একটা সম্পর্ক কিন্তু আমরা পেয়ে গেছি। আসলে কে এর মান বের করে ফেলবো, তার মানে 2k সমান হবে 6, আর তাহলে কে সমান কত হবে বলো তো 6/2, তার মানে হবে হচ্ছে 3। অতএব তুমি লিখতে পারবা কে ইজ ইকুয়াল টু 3। তাহলে কে এর মান কত হইলে ওটা 0 হবে, কে এর মান 3 হইলে ওটা 0 হবে। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার, তুলে নাও। তোলা হয়েছে? বা এটা কি এই ক্লাস ক্লাস কি শেষ হয়ে যাবে, মানে এই চ্যাপ্টার? হ্যাঁ হ্যাঁ, আজকেই শেষ হবে, কালকে একটা সিকিউ ক্লাস হবে, মানে এমসিকিউ ক্লাস হবে। কি বলি, মাথা খারাপ হয়ে গেছে। তাহলে এই চ্যাপ্টার শেষ। মুছে দিয়ে দাঁড়াও। হ্যালো সিয়াম। ওয়ালাইকুম আসসালাম, আমি ক্লাসে আছি বাবা, আমি ক্লাসটা শেষ করে তোমাকে আমি এসএমএস কল দিতেছি। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, আমি এটা কেটে নিই, এটা কাটে না কেন? আচ্ছা কেটেছি। আসো আমরা এবার খ নম্বর সলভ করি। খ নম্বর কি পারবা? পারলে আমি একবারে ক নম্বরে যাব। খ নম্বর পারবা না করে দিব? করে দিব। কিভাবে করবা বলো তো? প্রথম কথা কি করবা তুমি? প্রথমে কি নির্ণয় করবা? প্রথমে দেখো আমি তোমাকে তাহলে প্রসেসটা বলে দিই। তোমার পি এর মান দেখো দেওয়া আছে 3 + 2√2, তাহলে পি এর মান থেকে তুমি 1/p এর মান বের করবা। তো 1/p এর মান বের করার পরে তোমার কাজ হবে p - 1/p এর মান বের করা, আর p + 1/p এর মান বের করা। কেন এটা কিভাবে বুঝলাম? এখানে দেখো মাইনাস আছে, মাইনাস থাকার ক্লাস নিচ্ছি। তো দেখো আমরা প্রথমত p থেকে 1/p এর মান বের করছি, তারপরে কি করছি p + 1/p আর p - 1/p দুইটাই বের করব। কেন করব? কারণ এখানে আমরা দেখো মাইনাস দেখে বুঝতে পারছি এখানে যে a² - b² সূত্র হবে, আর a² - b² যখন সূত্র হবে তখন কি a + b × a - b দুইটাই আসে, তাই p - 1/p আর p + 1/p দুইটাই বের করে রাখতে হবে। এত দূর করার পরে তুমি এবার এখানে মনে করো ভাঙতে শুরু করবা। প্রদত্ত রাশি লিখে এই যে p⁴/1/p - 1/p⁴ লিখবা, তারপরে কত p², তারপরে 1/p², তারপরে হোল স্কয়ার। তাহলে এখানে তুমি লিখতে পারবা কত p² + 1/p², আর এখানে লিখতে পারবা p² - 1/p²। এরপরের কাজ কিরকম আমি একটু আগেই করে দিয়েছি, দেখো এই যে এই অঙ্কটাই নাকি এর আগের অঙ্কটাই? একটা অঙ্কে যে এই অঙ্কটা যেরকম করলাম সেম এরকম সেম করবা, তাহলে দেখবা এটা তোমাদের হয়ে গেছে। তারপরে এখানে সূত্র ভাঙাবা, এখানে সূত্র ভাঙাবা, তারপরে p + 1/p আর p - 1/p এর মান বসাই দিবা, দেখবা এত এর মান নির্ণয় হয়ে গেছে। আর গ নম্বর তো আমি অলরেডি বলেই দিলাম, গ নম্বর কিভাবে করবা, গ নম্বরে যেভাবে করবা।
প্রমাণ করো যে পি, দেখো আমি তোমাকে গ নম্বরটা করে দিব, এই গ নম্বর করে দিব কি, আসো গ নম্বর করে দিই। কিছু বুঝতে পারছো? আজকে মাথা একদম মানে উল্টাপাল্টা হয়ে আছে, বাইরে এত ঝামেলা, দেখো তো। ভাই আপনাদের ভার্সিটি কি খোলা হয়ে গেছে? খুলেছে 2 তারিখ থেকে ক্লাস, আজকে 28 তারিখ। দেখো এবার আমরা এখানে আমাদের দেখো পি এর মান দেওয়া আছে, তাহলে লিখবো হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে। তো কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে হচ্ছে পি ইজ ইকুয়াল টু 3 + 2√2। দেখো তো আমাদের রুট পি এর মান লাগবে, আমরা এখান থেকে বুঝতে পেরেছি রুট পি এর পুরেই কিউব আছে, তার মানে এখান থেকে রুট পি এর মান বের করতে হবে। তো রুট পি এর মান এরকম হবে, তুমি দেখো এটাকে ওই যে আমি গতকাল শিখাইলাম, যদি এরকম থাকে তখন এটাকে তুমি 2ab ধরে নিবা, এটাকে যখন 2ab ধরে নিবা তাহলে কত দেখো তো 2, a এর মান আসবে √2 আর b এর মান আসবে 1। তো আসো ওই অনুযায়ী বসাই, তার মানে কি √2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু √2 ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। দেখো তো মিলেছে কিনা, √2কে যদি স্কোয়ার করো তাহলে আসে 2, আর 1কে স্কোয়ার করলে আসে 1, আর 2 আর 1 যোগ করলে 3, আর ভিতরেরটা দেখো মিলছে কিনা, 2√2 মিলেছে। তার মানে এখন আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে p ইজ ইকুয়াল টু √2 প্লাস 1 তারপরে কি বলো তো হোল স্কোয়ার। তার মানে রুট পি এর মান কত? এবার দেখো স্কোয়ারটা যখন এই সাইডে আসবে তখন হয়ে যাবে কত বলো তো √p, √p সমান হবে হচ্ছে √2 প্লাস 1। তাহলে তুমি যখন এখান থেকে 1/√p এর মান বের করবে ওটা কত আসবে বলো তো? তোমার এতদিন এসব মুখস্থ হয়ে যাওয়ার কথা, কত আসবে বলো? এনি আইডিয়া? মাথায় ঢোকে নাই কি করলাম? তাহলে দেখো 1/√p, 1/√p এর মান আসবে হচ্ছে √2 মাইনাস 1, তাই তো? কিভাবে আসে জানো তো, আমি কিন্তু শিখাইছি সব। আচ্ছা তারপরে দেখো আমাদের এখানে প্লাস আছে না, তার মানে প্লাসের মান বের করতে হবে, তাহলে p প্লাস 1/p, এখানে তো p নাই √p আছে, তার মানে এখন আমরা p এর জায়গায় √p দিব, তার মানে √p প্লাস 1/√p, এটার মান হবে হচ্ছে আমাদের √2 যোগ 1, আর এখানে হবে যোগ √2 মাইনাস 1, তাহলে প্লাস 1 আর মাইনাস 1 হচ্ছে কাটা, এই যে প্লাস 1 আর এই যে মাইনাস 1 কাটা, যদি কেটে দাও তাহলে এখানে থাকে কি দেখো, এখানে থাকে হচ্ছে √p প্লাস 1/√p সমান হবে হলো 2√2। ঠিক আছে, এরপরের কাজ কি, এই যে এটাকে ঘন করে দিলে দেখবে এই লাইনটা চলে এসেছে। আসো ঘন করে দিই। তুমি এখানে দুইভাবে আগাইতে পারো, হয় এই যে লেফট হ্যান্ড সাইড থেকে আগাইতে পারো অথবা এখান থেকে সরাসরি আগাইতে পারো। আমার মনে হচ্ছে আমি এখান থেকে সরাসরি আগাবো, তাই আর কি ওই ঘন করে দেবো। আসো দেখি এখানে আছে আমাদের কি √p প্লাস 1/√p সমান হচ্ছে 2√2। তাহলে এটাকে যদি ঘন করি তাহলে √p প্লাস 1/√p, এটাকে ঘন করে দিলাম, আর তাহলে 2√2, এটাকেও করে দিলাম কিউব। তাহলে এখানে দেখো তো কত আসে, এখানে আসে হচ্ছে √p, তাকে করবা কিউব প্লাস 1/√p, আর এই √1/√p তাকে করবা কিউব, তারপরে প্লাস 3 √p ইন্টু 1/√p, 3ab ছিল, তাহলে √p ইন্টু 1/√p, আর এখানে দেবা p, p লিখে লিখে অভ্যাস তো, √p প্লাস 1/√p। এখানে শুধুমাত্র এই ঝামেলা হচ্ছে রুট দিতে হবে সব জায়গায়, কারণ এই √pকেই তুমি নর্মালি এই হিসাবে চিন্তা করতে পারো এই আর কি। তাহলে এখানে আসে হচ্ছে 2কে 3 বার গুণ করলে 8, আর √2কে 3 বার গুণ করলে হচ্ছে 2√2, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে দেখো কি আসে, এই √pকে যদি কিউব করো তাহলে আসবে p√p, আর যদি এটাকে কিউব করো তাহলে আসবে 1/p√p। ঠিক আছে, তারপরে দেখো 3, এই যে এটা আর এটা কাটা, তাহলে এখানে থাকে 3 আর p প্লাস 1/√p ইন্টু 1/√, এরকম মান কত আসছে 2√2, তাহলে এখানে আমরা লিখে দেবো ইন্টু 2√2, আর এখানে আমাদের আসে হচ্ছে 16√2। তাহলে দেখো এখানে আমাদের আসলো p√p, এখানে আসে হচ্ছে 1/p√p, আর এখানে আসে হচ্ছে 6√2, এটা যখন এই পাশে চলে যাবে 16√2 মাইনাস 6√2, তার মানে এখানে আসবে হচ্ছে 10√2। অতএব আমরা লিখতে পারবো p√p প্লাস 1/p√p সমান 10√2, আর এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তুলে নাও তো।
আজকে ক্লাসে অনেক সমস্যা হচ্ছে, আজকে বাড়াবো না বেশি, শেষ করে দিব। তাড়াতাড়ি তোলো তো, একটু ঝামেলা হইলে হয়। হয়েছে। এটা তোলো। তুলেছ? হুম। দেখো এই অঙ্ক তোমরা নিজেরাই পারবা, ক নম্বর তো পারবাই, খ নম্বরও দেখো পারবা। ওই ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই ওয়াই টু দি পাওয়ার 4, আর 3 নম্বর তো আরও সহজ। এত হলে 2 নং সম্পর্কটি প্রমাণ করো। মানে এখান থেকে তোমাকে ওই যে আমি এই অঙ্ক করাই নাই, এই অঙ্ক কিন্তু অলরেডি করাইছি। ক নম্বর অঙ্ক এর আগে কিন্তু করাইছি, তোমাদের মনে করে দেখো করাইছি। পারবো না। হ্যাঁ পারবা না? হ্যাঁ পারবো। ঠিক আছে, তাহলে এটার করে দিলাম না। দেখো এটাও কিন্তু সহজ আছে, সহজ না হলে বইলো, কালকে করে দিব নি, আমি আর আগাবো না আজকে। আজকে ক্লাসের মেলা ঝামেলা, আমার নেট সমস্যা করতেছে, তোমরা বোর্ড দেখতে পাচ্ছ না। তাহলে আগেকার 4 সেট আর এই সেট আর এই সেট হোমওয়ার্ক থাকলো করবা, আর কালকে আমরা এমসিকিউ করাবো। আর এমসিকিউর পাশাপাশি তোমরা যদি এই সেটটা না পারো, আমি তোমাদের এই সেটটাও করে দিব, ঠিক আছে? আচ্ছা। আজকে একটু ক্লাস ছোট হইলো, এটার জন্য রাগ করো না বা মন খারাপ করো না। ঠিক আছে, দাঁড়াও শেষ করি রেকর্ডিংটা।